নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। আজকে আপনাদের সঙ্গে একটি চাইনিজ রেসিপি শেয়ার করব, আর এই রেসিপিটির নাম হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। আপনারা কারা কারা এই চিকেন মাঞ্চুরিয়ান খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, চিকেন মাঞ্চুরিয়ানের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা বাউলের মধ্যে 300 গ্রাম নিয়ে নিলাম চিকেন। এখানে আমি চিকেনগুলিকে বোনলেস নিয়েছি। এবার হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার হাফ টিস্পুন দিয়ে দিলাম রসুন বাটা। ভালোভাবে সবগুলি উপকরণ এবার মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এখন ডিমটাকে ভালো করে চিকেনের সঙ্গে মেখে নিতে হবে, তারপর 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আধ ঘন্টার পর ফিরে আসলাম। দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার এখানে 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ভালোভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে মেখে নিতে হবে, যেন কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশে যায়। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার চুলার মধ্যে একটা কড়াইতে আগে থেকেই তেল গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। এবার এক এক করে চিকেনের টুকরোগুলি দিয়ে দিতে হবে, আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন সবগুলি চিকেনের টুকরো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। দেখুন সবগুলি চিকেন উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় ভেজে নিতে হবে, তাহলে চিকেনগুলি ভালো করে কুক হয়ে যাবে। দেখুন চিকেনগুলি খুব ভালো করে কুক হয়ে গেছে। এবার ছাঁকনি আতা দিয়ে তুলে নেব। তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, আর 2 টিস্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবার এখানে কিছু আদা এরকম ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আদা কুচিগুলি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। এখানে 7 থেকে 8টা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম, আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইরকম ভাবে কেটে। পেঁয়াজগুলিকে অবশ্যই এরকম ভাবে কেটে দিতে হবে। আর দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলিকে আপনারা চাইলে আরেকটু বড় করেও দিতে পারেন। এবার হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। 2 টিস্পুন দিয়ে দিলাম টমেটো সস। এবার 15 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে কুক করে নিতে হবে। দেখুন 15 সেকেন্ড নাড়াচাড়া করে কুক করে নিয়েছি। এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলি দিয়ে দিলাম। চিকেনের টুকরোগুলি দিয়ে আরও 15 সেকেন্ড নাড়াচাড়া করে কুক করে নিতে হবে। দেখুন চিকেনগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। 1 টিস্পুন কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ার গুলা জলটা দিয়ে দিলাম। হালকাভাবে নাড়াচাড়া করে একটু সময় কুক করে নিতে হবে। প্রায় 30 সেকেন্ডের মতো কুক করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে এই চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।